আসসালামু আলাইকুম, সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এখানে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, কমন উপযোগী গুরুত্বপূর্ণ 5টি সংক্ষিপ্ত প্রশ্ন যা সৃজনশীলের ক এবং সংক্ষিপ্তের জন্য আসতে পারে। আমরা সমাধান ক দিয়ে শুরু করব। সমাধান 1 নম্বরে বলছে 3x - 4y + 5z এর বর্গ নির্ণয় করো। তা আমরা লিখব 3x - 4y + 5z এর বর্গ লিখে সমান 3x - 4y + 5z বর্গ। এখন আমরা 3x - 4y এটা আলাদা করব, এইটুকু অংশকে আলাদা করলাম, প্লাস 5z আলাদা রাখলাম। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ দিব। বর্গ মানে স্কয়ার। দেখো আমরা এইটুকু অংশকে পুরোটাকে এ ধরবো, এটাকে বি ধরলে a + b হোল স্কয়ারের সূত্র আমরা সবাই এটা জানি। তারপর আমি লিখে দিচ্ছি a + b হোল স্কয়ারের সূত্র হলো a² + 2ab + b²। এই সূত্রটি আমরা প্রয়োগ করব। এটাকে আমরা এ ধরলাম, তার মানে 3x - 4y a² প্লাস সূত্রের 2, a মানে 3x - 4y, b মানে 5z প্লাস b² মানে 5z এর উপরে স্কয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম, a² + 2ab + b²। এখন দেখো এইটাকে আরেকটা সূত্র হবে, 3x কে আমরা এ ধরবো, 4y কে বি ধরলে a - b হোল স্কয়ারের সূত্র। এই সূত্রটা আমরা লিখে দিচ্ছি, দেখো a² - 2ab + b²। তাহলে a² মানে 3x এর উপর স্কয়ার মাইনাস সূত্রের 2, a মানে 3x, b মানে 4y প্লাস b² মানে 4y এর উপরে স্কয়ার। এখানে দেখো এই অংশটুকু আসছে সূত্র, এই যে আমি মার্ক করলাম এইটুকু অংশ থেকে এটা পাইছি। এবার এই প্লাসটা লিখব, প্লাস ব্র্যাকেটের বাইরে দেখো 2 আর 5 আছে, 5 দ্বিগুণে 10 10z, আর এটা যা আছে সেটাই লিখব। 3x - 4y প্লাস 5 5 25 z²। এখন দেখো আমরা এখন ক্যালকুলেশন করে দিব। এখানে 3x² মানে 3 3 9 x² মাইনাস 3 দ্বিগুণে 6 4 6 24 24xy প্লাস 4 4 16 y² প্লাস 3 10 30 30xz মাইনাস 4 10 40 yz প্লাস 25z²। এখন দেখো আমরা স্কয়ার গুলো এক পাশে নেব, 9x² প্লাস 16y² প্লাস 25z²। আমরা 24টাকে আগে লিখবো মাইনাস 24xy মাইনাস 40yz, শেষে লিখবো 30xz। এটাকে আমরা সাজিয়ে দিছি, আমাদের এই পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আমরা স্কয়ার গুলো এক পাশে নিয়েছি, এরপর সাজাই দিছি। এটা হবে আমাদের 1 নম্বরের জন্য উত্তর, যেটা বলছে এত এর বর্গ করো। যদি বর্গ থেকে কোনো প্রশ্ন আসে তাহলে 3 ঘরের বর্গ দিবে, তোমরা অবশ্যই এটি ভালো করে শিখে রাখবে। এটা হবে আমাদের 1 নম্বরের জন্য উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবারে 2 নাম্বার করব। আমরা 1 নাম্বার মুছে দিচ্ছি। এবার আমরা
2 নাম্বার অঙ্কটি সমাধান করব। 1 নাম্বার শেষ। 2 নাম্বারে কি বলছে দেখো, x + y = 5 এবং xy = 6 হলে বলছে x³ - y³ এর মান নির্ণয় করো। x³ - y³ এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা দেখো কিভাবে লিখবো, এটা মুছে দিচ্ছি। লিখবো 2 নাম্বার সমাধান। দেওয়া আছে x + y = 5 xy = 6। আমরা লিখবো, আমরা জানি যেহেতু আমাদের x³ y³ এর মান লাগবে, তাহলে আমরা একটা কাজ করব। আমরা জানি এখানে x³ y³ এর যদি আমরা হিসাব করি, এখানে যে মানটা চাইবে সেটা আমরা আগে থেকে বের করে রাখি। আমরা জানি a - b হোল স্কয়ার, একটা সূত্র জানি মান নির্ণয়ের। a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার -4ab। এই সূত্রটি আমরা জানি, এটা মান নির্ণয়ের সূত্র। এটি মান নির্ণয়ের সূত্র। এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখানে যদি xy আছে তাহলে আমরা লিখব x - y হোল স্কয়ার সমান x + y হোল স্কয়ার -4xy। এখানে xy আছে তাই আমি xy দিয়ে লিখছি, সূত্র অ্যাকচুয়ালি এটা। এখন দেখো, বা x - y হোল স্কয়ার সমান x + y এর মান কত 5, উপরে স্কয়ার দাও, -4 এর 4 * xy এর মান কত 6, বা x - y হোল স্কয়ার সমান 5 × 5 = 25, কত হলো 4 × 4 = 24, বা x - y হোল স্কয়ার সমান 25 থেকে 24 বাদ দিলে 1, বা x - y, এটা বর্গ যখন আছে ডান পাশে রুট ওভার হয়ে যাবে, 1 এর উপরে রুট, বা x - y সমান 1 এর রুট করলে 1 এ আসবে, সুতরাং x - y সমান 1 আসছে। এখন দেখো এখানে আমাদের কাছে চাইছে x³ - y³ এর মান, তাহলে আমরা আচ্ছা প্রদত্ত রাশি লিখবো। আমরা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, রাশিতে এখানে বলছে x³ - y³ এর মান, এটার মান চাইছে। তা আমরা a³ - b³ এর একটি মান নির্ণয়ের সূত্র জানি। a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এই সূত্রটি আমরা জানি। তো এখানে যেহেতু xy আছে আমরা এটা মান লিখবো এদিক থেকে, তাহলে আমরা এইটার সূত্র লিখবো x - y হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এই সূত্রটা আমরা জানি। দেখো x - y এর আমরা মান পাইছি, এখানে এটার মান হলো 1, উপরে কিউব দিলাম, প্লাস 3, xy এর মান আছে 6 লিখবো, আর x - y এর মান হলো 1। 1 কে 3 বার গুণ করলে 1 প্লাস 4 × 6 = 24, 318, 18, আর হলো 18 × 1 = 19, অর্থাৎ 3 × 6 = 18, 18 কে 1 দ্বারা গুণ করলে 18, আর 18 এর 1 যোগ করলে 19, তাহলে আমাদের x³ - y³ মান আসলো 19। এটা হবে আমাদের 2 নম্বরের জন্য উত্তর। 2 নম্বরের জন্য आंसर হবে এটা। আশা করি তোমরা এই 2 নাম্বারটি বুঝতে পারছো। আজকে এরপর আমরা 3 নাম্বারটি করব। 3 নাম্বারের অঙ্কটি করতেছি। দেখো সমাধান 3। 3 নম্বরে সমাধান 3 নাম্বার, সমাধান 3। 3 নম্বরে কি বলা হয়েছে আমরা দেখব। 3 নম্বরে বলছে এত এবং এত একে এর গুণফল
সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে আমরা লিখবো সমাধান 3x মাইনাস 2x y স্কোয়ার গুণ বলছে ইন্টু মানে এখানে গুণ চিহ্ন আছে 9x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস 4x স্কোয়ার y টু দি পাওয়ার 4 এটাকে গুণ করতে বলছে সূত্রের সাহায্যে। তো এখানে কোনো চিহ্ন না মানে কি আছে গুণ আছে, তাহলে এটা গুণ দেওয়া হয়ে গেছে। এখন সূত্রটা কিভাবে হয় দেখো, সমান 3x মাইনাস 2x y স্কোয়ার, এটা a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র, সেই সূত্রটি আমরা এখানে লিখে দিচ্ছি। a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটি আমরা জানি, এই সূত্রের সাহায্যে আমরা এটাকে ভাঙাবো। অর্থাৎ এখানে দেখো 3x স্কোয়ার এটা ভাঙাবো, দেখো প্লাস a মানে 3x, b মানে 2x y স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 2x y স্কোয়ারের উপরে স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে। কিভাবে হলো দেখো, এইটুকু হিসাব করলে নিয়ম হলো তুমি যে লাইন হিসাব করো ওই লাইন হিসাব করলে তো আগের লাইন হয়ে যায়। দেখো এটা যদি তুমি হিসাব করে দেখো এটা হবে 3 3 9 x স্কয়ার, 3 দ্বিগুণে 6 x আর x গুণ করলে x স্কয়ার y স্কয়ার 2 দ্বিগুণে 4 x স্কয়ার y টু দি পাওয়ার 4 2 দ্বিগুণে 4, অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কি সূত্র হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র, অর্থাৎ a মানে 3x a কিউব মাইনাস b কিউব মানে 2x y স্কয়ার তার উপরে কিউব, এইটা সূত্র হবে। অর্থাৎ এটাকে যদি আমি a ধরি a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, যে সূত্রটা আমি এখানে লিখছি। ওকে, এখন এটাকে আমরা গুণ করে দিব। 3 কে 3 বার গুণ করলে 27 x কিউবের x কিউব মাইনাস 2 কে 3 বার গুণ করলে 8 x কে কিউব করলে x কিউব আর y টু দি পাওয়ার 6। এটা হবে আমাদের এই অঙ্কের জন্য উৎপাদকের বিশ্লেষণ। বলছে যে এটা এবং এটাকে সূত্রের সাহায্যে গুণফল, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে আমরা সূত্র প্রয়োগ করলাম, সূত্র প্রয়োগ করে এটা গুণ করে আমরা করে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলা সৃজনশীলের কর জন্য অথবা সংক্ষিপ্ত প্রশ্নতে অঙ্কগুলো দিতে পারে। 3 নাম্বার শেষ, আমরা 4 নাম্বারকে উৎপাদক বিশ্লেষণ করবো। দেখো 4 নাম্বারে বলছে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো সমাধান 4 কিভাবে করি দেখো, আমরা লিখবো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো দেখো আমরা একে সূত্রের সাহায্যে ভাঙাবো। দেখো আমরা যদি ভাঙাই a স্কয়ার তার উপর স্কয়ার দিলে 2 দ্বিগুণে 4 প্লাস 2a b 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে তার উপর স্কয়ার দেব। দেখো এই লাইন হিসাব করলে আগেরটা হয় কিনা দেখো, 2 দ্বিগুণে 4 সূত্রের সাহায্যে আমরা লিখলাম a স্কয়ার প্লাস 2a মানে a স্কয়ার, b মানে b স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2 দ্বিগুণে 4 b স্কয়ার উপরে আবার স্কয়ার দিলে 2 দ্বিগুণে 4 হয়। এখন দেখো একটা জিনিস, এখানে a স্কয়ার b স্কয়ার আছে একটা, কিন্তু আমরা সূত্রের সাহায্যে লিখছি কয়টা, দুইটা। তাহলে অতিরিক্ত কয়টা লিখলাম, একটা। তো অতিরিক্ত তো কিছু ভালো না, যেহেতু ভালো না সেটা বাদ দিয়ে দিলাম, মাইনাস a স্কয়ার b স্কয়ার। অর্থাৎ a স্কয়ার b স্কয়ার আছে একটা, কিন্তু আমরা সূত্রের সাহায্যে লিখছি কয়টা, দুইটা। যেহেতু দুইটা অতিরিক্ত একটা লিখছি, অতিরিক্তটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন এখান থেকে এই পর্যন্ত সূত্র একটা হবে। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাসের মাইনাস ab তার উপর স্কয়ার দিলাম। a স্কয়ার মানে a উপর দুটার উপর স্কয়ার আছে, a স্কয়ার b স্কয়ার। এইখান থেকে এটুকু হলে সূত্র a প্লাস হোল স্কয়ার মাইনাস ab এর উপর স্কয়ার দেওয়া মানে এটা হয় a স্কয়ার b স্কয়ার। এখন এটা পুরোটাকে আমরা a ধরবো, এটাকে b ধরলে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি। তারপর আমি লিখে দিচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা জানি। আমরা এইটুকুকে আমরা এ ধরবো, এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মানে এ স্কোয়ার বি স্কোয়ার, বি মানে এ বি। কি করলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন সাজিয়ে দিব, এ স্কোয়ার প্লাস এ বিটা আগে লিখবো, প্লাস বি স্কোয়ারটা পরে লিখবো। এরপর এখানেও এ স্কোয়ার মাইনাস এ বিটা আগে লিখবো, প্লাস বি স্কোয়ারটা পরে লিখবো। এটা হবে অঙ্কের জন্য আনসার। বলছে যে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা সূত্রের সাহায্যে ভাঙে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 4 নাম্বার মুছে দিয়ে আমরা 5 নাম্বার করব। দেখো 5 নাম্বারে কি বলছে। আচ্ছা, এটা সূত্র আমরা 5 করব। দেখো 5 নাম্বারে সমাধান 5 এ বলছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 2y কিউব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এই অঙ্কটিও গুরুত্বপূর্ণ। তো দেখো এটা কিভাবে করবো আমরা। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার। দেখো এখানে দুইটা ওয়াই আমরা একটু সুবিধার জন্য ভাঙা নিয়েছি, ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। অর্থাৎ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কিভাবে বসে দেখো, এটা যা ছিল তা লিখছি, এখানে 2y কিউব অর্থাৎ দুইটা আমরা ভাঙা নিলাম, একটা একটা মানে দুইটা এভাবে। এখন এক্স কিউব এই এখান থেকে একটা ওয়াই আমরা নিয়ে আসবো মাইনাস ওয়াই কিউব, এরপর এখানে লিখবো মাইনাস 3x স্কোয়ার ওয়াই, তারপর এখানে প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। কি করলাম দেখো, এখানে এইটুকু যা ছিল তা লিখছি প্রথমে, তারপর এখানে দুইটা ভাঙাইলাম। এখন এইটা সাথে এক্স কিউবের সাথে এখানে দুইটা ওয়াই কিউব থেকে একটা ওয়াই কিউব নিলাম, এইটা যা ছিল তা লিখছি, আর এখানে যে বাকি যে একটা ওয়াই কিউব ছিল সেটা লিখছি। আচ্ছা, এখানে আমরা এখান থেকে একটা কমন নিব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x ওয়াই কমন গুলো থাকে, এখান থেকে 3x চলে গেলে থাকে ওয়াই চলে গেলে থাকে এক্স একটা, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে থাকে ওয়াই, আর এখানে থাকে মাইনাস ওয়াই কিউব। এখানে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখান থেকে আমরা 3x ওয়াই কমন নিছি, তো 3x কমন গেলে থাকে এখানে থাকে x প্লাস মাইনাসে মাইনাস এ ওয়াই ওয়াই কাটা, এক্স এক্স কাটা ওয়াই দুটো একটা গেলে থাকে একটা, আর এখানে যা ছিল তা লিখছি। এখন দেখো আমরা এইখান থেকে এইটুকু একটা সূত্র জানি, অর্থাৎ এ কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা জানি, এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এখানে হবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস ওয়াই কিউব এটা। এখন দেখো আমরা এক্স মাইনাস ওয়াই কে এ ধরবো, ওয়াই কে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের আরেকটা সূত্র আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। এই সূত্রটা হলো এই যে এইটুকু থেকে এই সূত্রটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা। অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব, আর এখানে ওয়াই কিউবের ওয়াই কিউব। এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউবের এই সূত্রটা আমরা লিখবো। তাহলে এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস বি মানে ওয়াই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স এর উপর স্কোয়ার, এটা পুরোটা এ, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ বি, এ মানে এক্স মাইনাস ওয়াই, বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে
ওয়াই এর উপরে স্কোয়ার। কি করলাম দেখো, এইটুকুকে আমরা এই ধরছি, এটাকে বি ধরলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে এইটুকু, বি মানে এটা, অর্থাৎ এ বি প্লাস বি স্কোয়ার। এখন এক্স মাইনাস ওয়াই, একটা একটা দুইটা ওয়াই, আর এখানে আর একটা সূত্র হবে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র, এটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি, তারপর লিখেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি আমরা জানি। তাহলে এ স্কোয়ার মানে এক্স এর উপর স্কোয়ার মাইনাস সূত্রে টু এ মানে এক্স, বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই এর উপর স্কোয়ার, আর এখানে ওয়াই কে এক্স দ্বারা গুণ করলে এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই কে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, অর্থাৎ এ মানে হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওয়াই কে এক্স দ্বারা গুণ করলে এক্স ওয়াই মাইনাস ওয়াই কে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার, আর এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এক্স মাইনাস টু ওয়াই এখানে যা আছে তা লিখবো, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস, আর পরে কাটবো পরের লাইনে প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে কারা কারা কাটাকাটি যা দেখি, এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, পরের লাইন হবে এক্স মাইনাস টু ওয়াই এক্স স্কোয়ার, দুইটা এক্স ওয়াই থেকে একটা বাদ দিলে মাইনাস একটা এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই দুইটা, এখানে আছে একটা, কাটা দিলে কটা থাকে একটা, আর এ প্লাস ওয়াই স্কোয়ার। এটা হবে আমাদের এখানে যে 5 নাম্বার অঙ্কটি ছিল সেই অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছো। আমি আর একবার রিপিট করবো 1 মিনিটে, তোমরা দেখে নাও, যেহেতু একটু হিবিজিবি হয়েছে, একটু কঠিন আছে অঙ্কটি। দেখো আমরা কি করলাম, দেখো প্রথমে এখানে যা ছিল তা লিখছি, এই 2y কিউবকে আমরা ভাঙাইছি একটা একটা দুইটা, মানে 2y কিউব। এখন এখান থেকে দেখো এক্স কিউব, এখান থেকে ওয়াই কিউব একটা আগে লিখছি, এটা যা ছিল তা লিখছি, আর মাইনাস একটা আছে সেটা লিখছি। এখান থেকে আমরা 3x কমন নিচ্ছি, 3x কমন নিলে 3x ওয়াই কমন নিলে থাকে এখানে 3 3 কাটা, x দুইটার থেকে একটা করে থাকে একটা, y y কাটা, প্লাসে মাইনাসে মাইনাস 3x y কাটা করে থাকে একটা y, আর এখানে y কিউব আর y কিউব। এইটুকু হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b সূত্র, যেটা এই প্রথমে লিখছি আমি, a মাইনাস হোল কিউবের সূত্র, y কিউব আর y কিউব। এটাকে b ধরলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউব উৎপাদকের সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a মাইনাস b ইনটু a স্কয়ার মানে এটা, a মানে x মাইনাস y, b মানে y প্লাস b স্কয়ার মানে y এর উপর স্কয়ার। এখানে একটা y দুইটা y, এটাকে b ধরলে মাইনাস হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস x আর y গুণ করলে xy, y গুণ করলে y স্কয়ার, আর এই y স্কয়ার আর y স্কয়ার। এটা যা ছিল তা লিখছি, এখানে x স্কয়ার 2xy y স্কয়ার y স্কয়ার xy মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে মাইনাস আর প্লাস কাটা গেছে, এই জায়গায় এসে দুইটা xy থেকে একটা বাদ দিলে একটা, আর এখানে y স্কয়ার y স্কয়ার। এটা হবে আমাদের 5 নম্বরের উৎপাদকের বিশ্লেষণের এই অঙ্কটি। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো ভালো। আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো, ততক্ষণ ভালো থাকো।